আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি মূলত ফাইবারের বা ফ্রিল্যান্সারের একটা কাজ নিয়ে মূলত আলোচনা করব। সেটি হচ্ছে গুগল ম্যাপ প্লেসমেন্ট। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আমি গুগল ম্যাপে যে কাজগুলো করি বিভিন্ন সময় ফাইবারের, বিশেষ করে আমি স্ক্রিনশটগুলো দেই। তো এগুলা করতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি 10 মিনিটের কাজ। ধরেন 10 মিনিটে $50 $60 ইনকাম করা যায়। তো আমি এমন একটা বিষয় মূলত এই ভিডিওতে দেখাবো, এবং আমি লাইভ দেখাবো যে আমার একটা কাজ করতে কত সময় লাগে এবং কাজটা আমি কিভাবে করি, এভরিথিং বিষয়। সো চলুন স্টার্ট করি। তো ফার্স্টে হচ্ছে আমি ফাইবারে যাচ্ছি, এবং এটা হচ্ছে আমার ফাইবারের ড্যাশবোর্ড। আমি একটু হোম পেজে ড্যাশবোর্ডে যাই। এটা হচ্ছে আমার ফাইবারের ড্যাশবোর্ড, এবং এখানে দেখতে পাচ্ছেন অর্ডার দিয়েছেন নি, এবং এখানে হচ্ছে প্রাইস $60, এবং এখানে ডেলিভারি টাইম হচ্ছে 2 দিন। তো এটা মূলত হয়তো বা 10-15 মিনিট লাগবে, কিন্তু এটা 2 দিন দেওয়া থাকে। কারণ 2 দিন দেওয়া আছে এ কারণে যে আমার অন্য কাজ থাকতে পারে, যে কাজের জন্য মূলত এখানে সময় পাওয়া যায় না, এই জন্য মূলত এটা টাইম বেশি করে দেওয়া। তো এটা অর্ডার চলে আসছে, আসার পরে দেন এখানে হচ্ছে মূলত আমি কাজটা এখন কমপ্লিট করে দেখাবো একবার, প্রথম থেকে শেষ পর্যন্ত। তো এট ফার্স্ট তিনি আমাকে কি বলছে আমরা এটা দেখার জন্য আমরা এটা ওপেন করি, এবং তার সাথে আমার কোনো কনভারসেশন হয়নি। সে জাস্ট অর্ডার দিয়েছে, এবং রিকোয়ারমেন্ট যে ফাইলটা আছে সেখানে তিনি একটা ওয়েবসাইট দিয়েছে। মাই ওয়েবসাইট ইজ এইটা এটা হচ্ছে ওনার ওয়েবসাইটের পাসওয়ার্ড ইজ আন্ডার দ্য কন্ট্যাক্ট পেজ। কন্ট্যাক্ট পেজে হচ্ছে কাজ করতে হবে। আই এম ইউজিং ইত্যাদি ইত্যাদি, যদি আমার অ্যাক্সেস লাগে তাহলে অ্যাক্সেস দেবে। তো আমরা এই ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে যাবো ফার্স্টে, দেন আমি ক্লিক করলাম। দেন এখানে অলরেডি চলে আসছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখুন, এখানে হচ্ছে পাসওয়ার্ড আছে। তো আমি একবার এই পাসওয়ার্ড যেটা ওপেন করেছিলাম, এই জন্য আমার আর পাসওয়ার্ড চাই না। আমি যদি অন্য একটা ট্যাবে যাই তাহলে এখানে কিন্তু একটা পাসওয়ার্ড চাবে, যেটা উনি এখনো পাবলিশ করেনি ওয়েবসাইটটা। তো উনি পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখছে এই যে। তো এখানে উনি পাসওয়ার্ডটা কিন্তু আমার এই মেসেজের ভিতরে বলে দিয়েছে। পাসওয়ার্ড এই যে এইটা পাসওয়ার্ড। দেন আমি এটা যদি এখন এখানে দেই তাহলে আমার ওয়েবসাইটটা ওপেন হওয়ার কথা। সো এই হচ্ছে আমার ওনার ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এখন উনি বলছে কন্ট্যাক্ট পেজের সমস্যার জন্য। আমি কন্ট্যাক্ট পেজে যাই। এই পেজে আসার পর দেখুন এখানে একটা ম্যাপ আছে, কিন্তু এই ম্যাপটা শো হচ্ছে না। এই ম্যাপটা প্রবলেম দেখাচ্ছে, বলতেছে ইরোর। তো ইরোর মূলত যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে গুগলের এই ম্যাপটা সেট আপ করার জন্য যে এপিআই কি থাকে, এই এপিআই কির প্রবলেম। তো আমরা এপিআই কিটা মূলত এখানে সেট আপ করলে এটা ঠিক হয়ে যাবে। দেন আমরা বুঝলাম যে এখানে বিষয়টা কি। দেন আমি ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এরপর আমি এটা দেওয়ার পরে আমি ওনাকে কিছু মেসেজ করছি, হাই হ্যালো আমি এই করতে পারবো। এরপর হচ্ছে আমার কাছে পাসওয়ার্ড চাইছিলাম, ওনার অ্যাক্সেস, ড্যাশবোর্ডের অ্যাক্সেস চাইছিলাম। আই নিড অ্যাক্সেস টু ইউর ওয়েবসাইট ড্যাশবোর্ড টু কমপ্লিট দিস টাস্ক। মোটামুটি এটা আমি ওনাকে জানিয়েছি। জানানোর পর উনি আমাকে পাসওয়ার্ড দিয়েছে, আমি ওই হাইটা দিয়েছি, জাস্ট এটুকু। এটা হচ্ছে ওনার ড্যাশবোর্ডের অ্যাক্সেসের পাসওয়ার্ড। তো আমরা ওনার জন্য ফার্স্টে একটা এপিআই তৈরি করব। এপিআই তৈরি করার জন্য আমরা গুগলে যাব, যে console.cloud.google.com। আমরা ফার্স্টে এখানে যাব। এই যে এই ওয়েবসাইট, এটা আপনারা নিশ্চয়ই জানেন, প্রত্যেকে জিমেল দিয়ে লগ ইন করলে এখানে চলে আসবেন। এখানে আসার পর এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে আসার পর আপনি এখান থেকে যাবেন হচ্ছে এপিআই, এই যে এপিআই অ্যান্ড সার্ভিস। এখান থেকে যাবেন হচ্ছে ক্রেডেনশিয়াল। ক্রেডেনশিয়ালে আসার পর আপনাকে গুগল ম্যাপ এপিআই এর জন্য এখানে আসলে পর আপনার স্টার্টিং পয়েন্ট আপনি গুগল ম্যাপ এপিআই জেনারেট করতে পারবেন না। জেনারেট করলে সেটা কাজ করবে না। এজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে লাইব্রেরি নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করতে হবে। লাইব্রেরিতে যাওয়ার পর আপনি একদম উপরে পাবেন এই যে ম্যাপ জাভাস্ক্রিপ্ট এপিআই এবং প্লেস এপিআই, এবং আরও অন্যান্য এপিআই আছে। এই দুইটা, যে প্লেস এপিআই আর ম্যাপ জাভাস্ক্রিপ্ট এপিআই, দুইটা হলে মোটামুটি আপনার এই যে ম্যাপগুলো এগুলো সব চলবে। এবং অনেকের ক্ষেত্রে আছে, যেমন মোবাইলের ক্ষেত্রে যদি হয় তাহলে এটা এনাবল করতে হবে। তারপর হচ্ছে এসডিকে, মানে মূলত গুগলের যে এপিআইটা আছে সেটা নেওয়ার জন্য, মানে যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করে তাদের জন্য এখানে প্রয়োজন আছে। এছাড়াও রোড ম্যাপটা আরও অনেক কিছু আছে, যেমন আরও ম্যাপ লিখি। ম্যাপ লিখে যদি আমি এন্টার করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আরো অনেক ম্যাপ আছে, কিন্তু এগুলা প্রয়োজন। এই যেমন জিও কোডিং এপিআই, এটা ওপেন করলাম। আচ্ছা, এখানে আরো অনেকগুলো আছে, দেখেন এখান থেকে এগুলা আপনাদের প্রয়োজনে, তবে আপনার চাইলে অ্যানাবল করতে পারেন, নট ম্যাটার। কিন্তু আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা লাগবে, এই যে এটা লাগবে এবং এটা লাগবে। এবং এ পাশে দেখেন এটা আমার অ্যানাবল করা নেই। তো অ্যানাবল করার জন্য কি করবেন, জাস্ট এটা আমার অ্যানাবল করার টিকমার্ক দেখাচ্ছে, এটা দেখেন টিকমার্ক দেখাচ্ছে। তো আপনি কি করবেন, এখান থেকে যে যাবেন, ওপেন করবেন। এই দুটো ওপেন করলে আপনারা, আমার জন্য টিকমার্ক দেখাচ্ছে, আপনাদের এরকম দেখাবেন, আপনাদের এরকম দেখাবে, যারা আপনি অ্যানাবলে ক্লিক করবেন।
তো গুগল সিম্পল ম্যাপের জন্য মূলত জাভাস্ক্রিপ্ট এপিআই এবং প্লেস এপিআই এই দুইটা প্রয়োজন, আর বাকিগুলো হচ্ছে অন্য অন্য ফিচারের জন্য প্রয়োজন হতে পারে। অনেক ওয়েবসাইট আছে রোড ম্যাপ যুক্ত করতে হয়, এইসব ওয়েবসাইটের জন্য এগুলো প্রয়োজন হতে পারে। তো সেক্ষেত্রে আপনি চাইলে সবগুলো অ্যানাবল করে রাখতে পারেন। তো অ্যানাবল হয়ে গেছে, জাস্ট আর কোনো কাজ নেই। এরপর আপনি আবার ক্রেডেনশিয়ালে যাবেন, এখানে যে ক্রেডেনশিয়াল এখানে যাবেন। ক্রেডেনশিয়ালে যাওয়ার পর আপনার এরকম দেখাবে। আপনার যদি আগে যেহেতু নেই, এখানে প্ল্যান থাকবে, এখানে একটাও থাকবে না, জাস্ট শুধু এইটুকু লেখা থাকবে। আপনি এখান থেকে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওয়াল গুগল ম্যাপ প্ল্যাটফর্ম। এই যে এখানে আপনার কয়টা অ্যাক্টিভ করা আছে সেটা আপনি দেখতে পাবেন। আমি যে 3টা অ্যাক্টিভ করছি, একটু আগে 2টা আমার আগে করা ছিল, যেহেতু আমি এখানে কাজ করি আর এখন আপনাদের দেখানোর জন্য একটা অ্যাক্টিভ করছি। তো যাই হোক, এখানে আপনারা দেখে নেবেন যে আপনার এটা অ্যাক্টিভ হয়েছে কিনা। যদি অ্যাক্টিভ হয়ে থাকে দেন এর পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ক্রেডেনশিয়াল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আছে হচ্ছে এপিআই কি, দেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার একটা এপিআই কে দেখাচ্ছে, দেন আমি এপিআই কিটা এখান থেকে কপি করে নিচ্ছি, বাট আমার ব্লার করা, রিজন হচ্ছে এটা সিক্রেট, তাই আমি ব্লার করে রাখছি। দেন এটা আমি কপি করে আমি একটা নোটপ্যাড রাখতেছি, এখানে রাখলাম, একটু পরে এটা আমার প্রয়োজন হবে। দেন আমি এখানে করার পর আপনি এখান থেকে ক্লোজ, আর এ পাশে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে রিস্ট্রিক্ট কি, তো আপনি এখান থেকে ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর দেখেন এখানে একটা অপশন আসছে এপিআই কি 7, এখানে কিন্তু এই রয়েছে আপনার এটা কাজ হচ্ছে না, এটা উপরেগুলো যেন টিকমার্ক দেখাচ্ছে, এটা কিন্তু দেখাচ্ছে না। তো এর জন্য আপনি কি করেন, এর উপরে ডবল ক্লিক করবেন বা সিঙ্গেল ক্লিক করবেন। ক্লিক করলে মোটামুটি একটা পেজ ওপেন হবে। এখানে যে এপিআই কি 7, এখানে মূলত আপনি ওনার ওয়েবসাইটের নাম দেবেন, এটা নট ম্যাটার, আপনি জাস্ট এটা দেবেন এই জন্য যে যাতে বুঝতে পারেন যে আপনি কোন ওয়েবসাইটে দিয়েছেন এই কিটা। একটা এপিআই কি একটা ওয়েবসাইটের জন্য, এটা কিন্তু একটা এপিআই কি আপনি একাধিক ওয়েবসাইটে যুক্ত করতে পারবেন না, যুক্ত করলে কিন্তু সাসপেন্ড হয়ে যাবে। দেন এখানে ওটা হয়ে গেল। এরপর আপনি একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে এইচটিটিপি ডিফার্ড ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান আইটেম, এখানে ক্লিক করবেন। দেন এইখানে হচ্ছে আপনার ওই ওয়েবসাইটের এটা যুক্ত করতে হবে, আপনার যে ওয়েবসাইটের ডোমাইন নেম যেটা আছে ওটা আপনি এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এখানে ডোমাইন নেম দেওয়ার পর একটু দেখে নেন, এখানে যখন ক্লিক করবেন বক্সে তখন একটা স্টার দিতে হবে, তারপর একটা ডট দিয়ে তারপর ডোমাইন নেমটা লিখতে হবে। তো আমি এটা দিলাম এবং লাস্ট একটা স্ল্যাশ দিয়ে একটা স্টার দিতে হবে। তো আমি প্রথমে ডোমাইন নেমটা দিলাম, এর কোনো কিছু হবে না, জাস্ট শুধুমাত্র ডোমাইনের নামটা হবে এরকম। সরি, এটা তো লাগবে। এর শেষে একটা স্টার হবে, এটা হবে। এবং প্রথম সেকশনে, একদম প্রথম সেকশনে, মানে ডোমাইনটা স্টার্ট হয়েছে যখন তার আগে জাস্ট এইটুকু, এখানে লাস্টে কিন্তু একটা স্ল্যাশ আছে। এবার ডানে ক্লিক করবেন, এই যে এটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডোন্ট রিস্ট্রিক্ট কি আর রিস্ট্রিক্ট কি, আপনি রিস্ট্রিক্ট কিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন, এর ভিতরে আপনার সেই অপশনটা দুটো খুঁজে বের করতে হবে। আমরা যে দুটি অ্যানাবল করছিলাম একটু আগে, তো আমরা কি কি অ্যানাবল করছিলাম, এই যে গুগল জাভাস্ক্রিপ্ট এপিআই আর প্লেস এপিআই, এই দুইটাতে টিক দেবেন। আপনি যদি অন্য কোনো পারমিশন প্রয়োজন হতে পারে, যেমন আমি ফার্স্টে বলছি রোড ম্যাপ বা অন্য কোনো ম্যাপের এই পারমিশন প্রয়োজন হয়, সেক্ষেত্রে পারমিশন দিতে হবে, তবে পারমিশন দেওয়ার আগে কিন্তু অ্যানাবল করতে হবে। তো আমরা এই দুইটা আমাদের এই জন্য প্রয়োজন, তাই দুইটা টিক দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। এবার আমরা সেভে ক্লিক করলাম। দেন আমি যখন সেভে ক্লিক করছি তখন দেখেন আমার এটা কিন্তু আমার এই হয়ে গেছে, এটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে কি। তো অ্যাক্টিভ হয়ে গেলে দেন আমার কি কপি করা আছে, এখন আমরা হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইটে যুক্ত করব। দেন আমি আমার ইসে যাচ্ছি এবং আমি ক্লায়েন্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ডের ইউআরএলে গেলাম। আচ্ছা, এটা ওয়েবসাইটে যুক্ত করার জন্য এক এক ওয়েবসাইটের এক এক রকম ফিচার হতে পারে। আমার ক্লায়েন্টের কি ওয়েবসাইট আমি জানি না, এটা আমি কি ওয়েবসাইট, সো আমি ট্রাই করি, তো দেখি দেখি সিস্টেম। তো এখান থেকে আমি লগ ইন করে নিয়েছি সিকিউরিটি পারপসের জন্য হাইড রেখে। দেন এখানে আমি এটার ওয়েবসাইট হচ্ছে এটা, এখানে আরেকটা টিউটোরিয়াল মেবি আছে। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে একরকম হতে পারে, এক ওয়েবসাইটের ক্ষেত্রে এক রকম হতে পারে। তবে এই জিনিসগুলো কোথায় থাকে, এই যে এপিআই কি সেকশনটা কোথায় থাকতে পারে, আমি একটু হালকা ধারণা দিই। যেমন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে যে থিম থাকে, আর যে থিমটা তিনি ব্যবহার করতেছে সেই থিমের কোনো সেটিংসের ভিতরে থাকবে, যেখানে থাকুক না কেন সেখানে গুগল ম্যাপ এপিআই লেখা থাকবে। লারাভেল লারাভেল ওয়েবসাইটের ক্ষেত্রে হচ্ছে কোনো ফাংশন থাকতে পারে ড্যাশবোর্ডে, যেখানে লেখা থাকবে গুগল ম্যাপ এপিআই।
এবং পিএইচপির ক্ষেত্রেও সেম। পিএইচপির ক্ষেত্রে ড্যাশবোর্ডে মূলত নট ব্যাকএন্ডে, ব্যাকএন্ডে বলতে আমি হোস্টিং এর কথা বলছি। এই হোস্টিং এ না, আপনার ওয়েবসাইটের যে ব্যাকএন্ড আছে এই ব্যাকএন্ডে কোনো একটা ফাংশন থাকতে পারে যেখানে লেখা থাকতে পারে গুগল ম্যাপ এপিআই। এরকম মূলত এক একটা ওয়েবসাইটের জন্য এক এক রকম। এবং এই ওয়েবসাইটেরও নিশ্চয়ই কোনো একটা অপশন থাকবে, আমরা দেখি কোথায় আছে। তো আমরা এখানে ওপেন ডিজাইনে ক্লিক করি। ফার্স্টে ডিজাইনের ভিতরে যাই। তো ডিজাইনের ভিতরে যখন আমি আসতেছি, এটা আসলে মেবি কি ধরনের ওয়েবসাইট জানি না, আমি এর আগে কখনো দেখিনি এরকম ওয়েবসাইট, বা কাজও করিনি, কি দিয়ে তৈরি করা আমিও জানি জানি না। যাই হোক, আমরা ওই কন্ট্যাক্ট পেজটাতে একটু ফার্স্ট স্টেপে ভিজিট করি, এটা আপনাদেরকে দেখাই। এই যে এই ম্যাপটা কাজ করতেছে না। দেন এখানে আসার পরে আমি এখান থেকে একটু কেয়ারফুলি কাজ করতে হবে, যেহেতু ওয়েবসাইটের কোনো ব্যাকআপ আমার কাছে নেই। এই জন্য এখানে একটু কেয়ারফুলি কাজ করতে হবে, কারণ কোনো কিছু ডিলিট হয়ে গেলে কিন্তু চাকরি থাকবে না। দেন এই পাশে কিছু মেনু আছে। তো আমি এখান থেকে যেহেতু মেনুগুলো পড়া যাচ্ছে না, তো আমরা সেটিং আইকনটাতে ক্লিক করতে পারি। আইকন থেকে যেহেতু সেটিং, এটা এখানে তেমন কিছু নেই। এখানে একটা ড্রপ ডাউন মেনু দেখতে পাচ্ছি, আমি যদি এখানে ক্লিক করি এখানেও তেমন কিছু নেই। এখানে একটু ক্লিক করে দেখতে পারি, নো, এখানেও তেমন কোনো ফাংশন আমরা দেখি না। এখানে ইনস্টাগ্রামের কিছু ফাংশন রয়েছে মেবি। আচ্ছা, উপরে এইখানে একটা অপশন আছে, এই যে এখানে, এখানে ক্লিক করলে প্রজেক্ট সেটিং নামের একটা অপশন পাবো। এরকম সেটিং থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটিং থাকতে পারে। সেটিং এর ভিতরে এই অপশনগুলো বেশি থাকে। আমরা এইখানটাতে একটু খোঁজ করব ফার্স্ট স্টার্টিং এ। এখানে আসার পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে জেনারেল, হোস্টিং, তারপর হচ্ছে এসইও, ফন্ট, ব্যাকএন্ড, ইন্টিগ্রেশন। দেন এখানে আসলাম। এখানে আসার পর আমরা গুগল অ্যানালাইটিক্স এর কোড দেখতে পাচ্ছি এখানে। তারপর আইপি অ্যাড্রেস নেই। গুগল অপটিমাইজ, আমি জানি না এটা কি কাজের কোড। এই যে গুগল ম্যাপ। এবং এখানে দেখুন আমার আমি যে কোডটা একটু আগে আপনাদেরকে দেখিয়েছি ক্রিয়েট করে, সেরকম একটা কোড এখানে দিতে হবে। এবং এই বক্স এখন ফাঁকা আছে। তো এই বক্সে আমরা ওই কোডটা যেটা আমরা তৈরি করেছি ওটা আমরা এখানে দেব। তো আমি আমার ক্লায়েন্টের নিরাপত্তার সাথে মূলত কোডটা আমি হাইড রাখতেছি। দেন কোডটা আমরা এখানে পাস্ট করব। পাস্ট করার পর সেভের অপশন নিশ্চয় আছে। এই যে উপরে সেভের অপশন আছে। দেন এখানে সেভে ক্লিক করব। সো সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে মূলত এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এটা সাধারণত ওয়ার্ডপ্রেসটা হলে একবারে সেভ হয়ে যেত, কিন্তু এখানে পাবলিশ নামের একটা অপশন আছে। সুতরাং যেহেতু এটা ম্যানুয়াল ডিজাইন করা, সুতরাং এটা পাবলিশ করার প্রয়োজন আছে। এই যে পাবলিশ, এখানে দেখুন পাবলিশে যখন ক্লিক করব তখন মূলত এটা পাবলিশ ডোমাইনগুলো আসবে। এখানে এনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ডোমাইনগুলো এটাকে পাবলিশ করতে হবে। তো আমাদের এখান থেকে মেবি নিচেরটা আমরা কাজ করতেছি, বাট এটাও পাবলিশ করা, যেহেতু আমরা চাইলে এটা পাবলিশ করে দিই। যেহেতু পাবলিশ করা আছে একবারে সেভ হয়ে যাক, নো প্রবলেম। তো দুইটা ডোমাইন সেভ দিছি। এটা আসলে আপনাকে একটু নলেজ থাকতে হবে ওয়েব ডেভেলপমেন্টের, মূলত এই কাজটা করতে হলে ওয়েব ডেভেলপমেন্টের একটু নলেজ না থাকলে মূলত এটা পসিবল না, এই কাজ করা পসিবল না। কারণ আপনাকে একটা বেসিক নলেজ থাকতে হবে। কারণ আমি কিন্তু আমার লাইফে এই যে ওয়েবসাইটটা কাজ করতে, এরকম ধরনের ওয়েবসাইটের আগে কখনো কাজ করিনি, কিন্তু আমার যেহেতু একটা বেসিক নলেজ আছে অন্য দিকের, সেই নলেজটা আমি এখানে কিন্তু কাজে লাগাতে পারছি। যে একটা পাবলিশ হয়ে গেছে, পাবলিশ হয়ে গেলে একটা টিক মার্ক চলে আসছে। দেন আমি যদি এখন হচ্ছে ওনার ওয়েবসাইটটা ভিজিট করি। আচ্ছা, আমি একটা নতুন ট্যাবে ভিজিট করি। অনেক ক্ষেত্রে কুকিজের কারণে প্রবলেম হতে পারে, ওটা ঠিকমতো শো না করতে পারে। একটা নতুন ট্যাব নিলাম, কারণ অনেক ক্ষেত্রে আমি কাজ করার পরে ওয়েবসাইটের কুকিজের জন্য বিভিন্ন প্লাগইন সেটআপ করা থাকতে পারে। যেমন ওয়ার্ডপ্রেসের কথা বলতে পারি, যেমন ডব্লিউপি রকেট থাকতে পারে। তারপরে আরো বিভিন্ন ধরনের প্লাগইন আছে কুকিজের জন্য, বা ওয়েবসাইট ফাস্ট করার জন্য ক্যাশ প্লাগইন যেগুলোকে বলা হয়। তো এই ওয়েবসাইটের ক্যাশ প্লাগইন বা ক্যাশ রিলেটেড কোনো কিছু থাকতে পারে যেটা আমি জানি না। এই জন্য আমি অন্য একটা ব্রাউজারে নিলাম, যাতে ওইটাতে চেক করলে আমি অ্যাকুরেট ডাটাটা পাবো না হয়তো। তো আমি এখান থেকে এটা নিলাম। এরপর আমি যদি এখানে এটা দিয়ে এন্টার করি, এটা আমার হিসেবে একবারে কাজ হওয়ার কথা। এটা দেখেন একটু স্লো কাজ করতেছে, অনেক একটু লোড হচ্ছে কিন্তু আসতে, তার মানে বুঝতে পারছেন যে এটা কুকিজের কারণে ওটা তো অনেক ফাস্ট হয়ে গেছে। দেন আমি কন্ট্যাক্ট পেজে যাই। ইয়েস, দেখুন এটা এখানে চলে আসছে, ম্যাপটা এখানে চলে আসছে কমপ্লিটলি। সো এইটুকু হচ্ছে কাজ আমার, এখানে কাজ শেষ। এই ওয়েবসাইটে আর কোনো কাজ নেই। জাস্ট এই কাজটুকু করার জন্য উনি আমাকে পেমেন্ট করেছে এবং উনি আমাকে হায়ার করেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইটুকু কাজ যদি আপনারা করতে পারেন দেন এনাফ। তো
তো আমি কি করতে পারি, আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারি এই ওয়েবসাইটের। এটা আমি আমার পোর্টফোলিওতে ব্যবহার করার জন্য জাস্ট এই পেজটাতে নিলাম, এখান থেকে এই বরাবর নেই। আমি আমার যে ফাইবার গিগ আছে সেখানে যে পোর্টফোলিও যুক্ত করব ওখানে দেওয়ার জন্য আমি একটা স্ক্রিনশট নিলাম, এবং আমার আগের উনি যে পাঠিয়েছে ওই সময়ের একটা স্ক্রিনশট আমি অলরেডি নিয়ে রেখেছি, ওটা আছে, দুটো মিলিয়ে আমি একটা অ্যাডজাস্ট করে ওনাকে দিয়ে দেবো। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে এটা কীভাবে কাজ করতে হবে এবং এই কাজগুলো কিভাবে করতে হয়, বা এটা কতটা সহজ কাজ বা এটা কঠিন কাজ।